সারা বছর চাষযোগ্য খুব অল্প দিনের মধ্যে যে সমস্ত কাঁঠালের জাতগুলো প্রস্তুত হয় সেই জাতের চারা আপনারা কিভাবে পাবেন, কিভাবে পরিচর্যার মাধ্যমে আপনারাও বেশি দামে বাজারে বিক্রি করতে পারবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। পাশাপাশি আমরা সরাসরি কৃষকের সাথে প্রথমে কথা বলবো এবং এই বাগান থেকে কতটা পরিমাণে আয় করা সম্ভব সেই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার দাদা, আমরা আজকে এসেছি, এটা আপনার বাগান। তো প্রথমে আপনার পরিচয় দিন আর আপনার জায়গাটা বলে দিন। আমার নাম রবিউল মন্ডল। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে খড়িডোবা। আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো এটা আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্ট এবং এনার বাঁকুড়া ডিস্ট্রিক্ট, মানে পাশাপাশি বলতে পারেন। তো আপনার টোটাল এই যে বাগানটার প্রজেক্টটা কতটা আছে? 1 একর আছে। 1 একর, অর্থাৎ 100 শতকের মতো কিন্তু ওনার এই টোটাল এঁচড়টা রয়েছে। তো কতদিন আগে আপনি প্রথম লাগিয়েছিলেন এঁচড়ের? প্রথম আমি এটা যখন লাগিয়েছি আমার বয়স হচ্ছে 2 বছর 8 মাস। আচ্ছা, তার আগে পাশে একটা বাগান আছে 6 বছর বয়স। আচ্ছা, সেটা দেখে দেখে আমার এই চাষ। আচ্ছা, মানে এই যে বাগানটা বর্তমানে আপনি হারভেস্ট করছেন সেটার বয়স 2 বছর 8 মাস 8 মাত্র। মাস। আর এই চারাটার আপনি সন্ধান প্রথম কোথায় পেলেন বা কার মাধ্যমে জানতে পারলেন? পাশে একটা বাগান আছে বললাম, 6 বছর বয়স হয়েছে। আচ্ছা, আচ্ছা, তো শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকেই নেওয়া হয়েছে ওটা। আচ্ছা, তো সেটা দেখে দেখে আমার চাষ, সেখান থেকেই সন্ধান আমার। আচ্ছা, মানে রামকৃষ্ণ নার্সারি, যেটা আপনারা নাম শুনেছেন হয়তো এর আগে অনেকেই, রামকৃষ্ণ নার্সারি থেকেই উনি কিন্তু এই চারাটা নিয়েছেন। আর যে কোশ্চেনগুলো আমরা জিজ্ঞাসা করব, যে এই বাগান থেকে আপনি বর্তমানে এখন পার ডে হারভেস্ট করছেন, মানে প্রতিদিন ফল তুলছেন? কতদিন ছাড়া ছাড়া ফল? মিনিমাম 10 দিন। মিনিমাম 10 দিন। আর এই যে গাছ যদি আমি দেখাই, প্রত্যেকটা গাছে ব্যাপক পরিমাণে একদম গোড়া থেকে কিন্তু দেখতে পাচ্ছেন, ভালোভাবে যদি দেখেন এই যে মাটি, গোড়া থেকে কিন্তু একদম শেষ পর্যন্ত পুরো ফলে ভর্তি রয়েছে। তো এই গাছের মানে এটার জন্য কি আলাদা কিছু আপনি পরিচর্যা করেছেন, বা এটার রহস্য যদি আপনি বলেন কৃষকদের, মানে যারা নতুন চাষে নামতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, এটা হচ্ছে কি রহস্য কিছু ব্যাপার নয়, ব্যাপার হয়েছে প্রথম থেকে, শুরু থেকে যদি দেখাতে হয় আপনাকে শুরু থেকে এটা দেখাবো। যে শুরুতে আমার একটা চারা মারা গিয়েছে, সেই কারণে লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে কিরকম করে গর্ত খুঁড়ে আমাকে লাগাতে হয়েছে। এই জায়গাতে আমাকে জল দিতে হচ্ছে, এই থেকে পরিচর্যা আমার শুরু। আচ্ছা, তো এখান থেকে আস্তে আস্তে চারা তেজ দেওয়া, জল দেওয়া, আস্তে আস্তে চারা বড় হতে থাকলো। সেখান থেকে আবার আপনাকে নিয়ে আসবো এই জায়গাতে, যে এই বড়, এটা এখন আপাতত 2 বছর 8 মাস এই গাছের বয়স। তো দেখতে পাচ্ছেন কিরকম করে ফলটা এসেছে। তো পরিচর্যা বলতে কি, দেখতে পাচ্ছেন এই একটা দেখাবো, যে যখন গাছ আমার বড় হয়ে যাচ্ছে তখন এই নালা করে দিয়েছি, এখানে দিয়ে আমার তেজ দিতে হচ্ছে। তেজ গোড়াতে দেওয়া লাগছে না এই কারণেই, কারণ এত বড় যে গাছ হয়ে গেছে, শিকড় কিন্তু আর শিকড় তো ছড়িয়ে গেছে বা নালার মধ্যে চলে আসছে। তো এখন এই নালাতেই আমি তেজ বা জল দুটাই এখানে দিচ্ছি, অটোমেটিকলি তেজ ওখানে পেয়ে যাচ্ছে। আর কি পরিমাণে এটাতে রাসায়নিক সার মানে প্রয়োগ করেন আপনি, বা কতদিন অন্তর করেন? না, অন্তর বলতে এটা আমি দিয়েছিলাম এই আগের বারে, আমি পটাশ, ইউরিয়া আর ফসফেট, যেটাকে আমাদের ভাষায় কাঁচা মাল বলি, ওটা আমরা দিয়েছি। তো 1 বিঘাতে 1 সেট মাল, মানে 3 বস্তা ফসফেট, একটা পটাশ আর একটা ইউরিয়া। আচ্ছা, মানে এটা 250 কিলোর মতো। হ্যাঁ, এটা হচ্ছে আমার তেজ দেওয়া। আর জল এখন মোটামুটি 2 দিন 3 দিন ছাড়া জলটা তো প্রয়োজন অনুযায়ী, সেটা সকলেই জানে। আচ্ছা, দিতে হচ্ছে। আর টোটাল আপনার এখন বর্তমানে লাভের যদি কথা বলি, কারণ কৃষকরা কিন্তু সর্বপ্রথম লাভের চিন্তা করে, যে আমি এই চাষটা করব, এটা ঠকে যাব না তো, বা এটা আদৌ লাভ হবে কিনা, সেটা আপনি কিছু বলুন লাভের নিয়ে প্রথম। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এটা আপনার কি কোনো অংশে মনে হয়েছে যে এখন তো আমি দেখতে পাচ্ছি গাছ ভর্তি ফল রয়েছে, পরবর্তীতে মানে যেটা আপনি বলছেন একটা পুরনো বাগান 6 বছর আছে বয়স, তো সেখানে কি ফল কমে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এটার কৃষকেরা আমাকে অনেক বারবার কোশ্চেন করেছে, যে এখন তো আপনারা দেখাচ্ছেন গাছ ভর্তি ফল, মানে এই যে 3 বছরের গাছ, 3 বছর 4 বছর 5 বছর হয়তো ব্যাপক ফল হলো, কিন্তু পরবর্তীতে কি গাছটা মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা পরবর্তীতে গিয়ে কি ফল কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে? এই ধরনের কিছু সমস্যার আপনি সম্মুখীন হয়েছেন? যাই হোক, আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো, পাশাপাশি দুটো বাগান আছে। আচ্ছা, মানে যেটা আমার 2 বছর 8 মাস বয়স, আচ্ছা, এর পাশেই বাগানটা আছে, সেটা 6 বছর বয়স। 6 বছর। আচ্ছা, তো তুলনামূলক আমি যেটা দেখেছি, যে এই গাছে 2 বছর 8 মাস যে গাছের বয়স, এর থেকে যেটা 6 বছর বয়স হয়েছে সেটার ফল কিন্তু অধিক বেশি, এর থেকে অধিক ফলন। সেটা তাহলে কম কোথায়? বেশিই তো দেখতে পাচ্ছি আমি, কম তো কিছু নেই। আর এটাতে যেটা বলছিলাম লাভের পরিমাণটা, ধরুন আমি 1 একর নাই করুক, কোনো কৃষক প্রথম 1 বিঘা থেকে স্টার্ট করতে চায়, সেটা উনি প্রথম কতদিন পর হারভেস্ট করতে পারবে? প্রথম হারভেস্টটা বলতে পারছি না সঠিক কিরকম, না আমি প্রথম তখন আমার 1 বছর যখন গাছের বয়স হয়, তখন আমি ফল দেখতে পেয়েছি। 1 বছর তখন আমি বিক্রি সেরকম নয়, ফল দেখেছি।
এরপরে গাছের যখন বয়স বাড়তে থাকে হুম। তখন 1.5 বছর থেকে আমি টুকটাক করে ফল বিক্রি করেছি। 1.5 বছর থেকে, আচ্ছা। তো এটা আপনারা ধারণা পেয়ে গেলেন যে কতদিন পর থেকে আপনারা ফল পাবেন। আর একটা প্রশ্ন আপনাকে করব যে 1 বিঘা জমির জন্য কিরকম খরচ হতে পারে আনুমানিক, মানে যারা নতুন চাষে নামবে তাদের একটা আইডিয়া দেওয়ার জন্য একটু আনুমানিক বলুন না, চারা থেকে শুরু করে বাকি সব। দেখুন এখন প্রথম যেটা কেস হচ্ছে যে আমরা যে চারা নিয়েছি 165 টাকা দাম। হুম। তো Piece? হ্যাঁ 1 বিঘাতে কতগুলো লাগে? 110টা বটে, 100 থেকে 110টার মধ্যে। আচ্ছা তো দেখুন 16,000 থেকে 17,000 টাকার মধ্যে চারা লাগছে। আচ্ছা। আর ধরে নিন 3,000 টাকা গোবর সার কিনলেন, হুম। যে গোবর সার নিচে দিয়ে লাগালেন। এরপরে লেবার টেবারের ব্যাপারটা বলতে পারছি না কোন হ্যাঁ, জায়গায় ওটা কেমন তো কি লেবার, বা কেউ অবশ্যই। যদি বাড়ির লোক থাকা সেখানে হয়ে যাবে। হুম। তো মোটামুটি ধরে নিন শুরুতেই 20,000 টাকা খরচ দেবেন, 20,000 টাকা শুরুতে। আর ওখান এটা থেকে শুরু। আচ্ছা, আর প্রথম অবস্থায় মানে এই যেটা ছোট চারা দেখালেন, এই অবস্থায় কি কোনো ওষুধ প্রয়োগ করতে হয়? না না, ছোটবেলায় কিছু ওষুধ দিতে হয় না, না? আমরা দিই না কিছু। আচ্ছা আচ্ছা। আর বড় অবস্থায় কোনো ওষুধ এখন স্প্রে হ্যাঁ, করছে, এখন মানে spray এই করছি, জালিগুলো কারণ লাগানোর এটা জন্য বা এই পোকা লাগিয়ে যাওয়ার জন্য যে পোকার ওষুধ কোনো দিচ্ছি, ক্ষেত্রে ধসার পোকা- ওষুধ দিচ্ছি, আচ্ছা আচ্ছা এইসব দেওয়া চলছে আর কি। আচ্ছা। তো আর লাভটা যদি একটা আনুমানিক শেয়ার করেন যে 1 বছরে কতটা লাভ আসতে পারে ফল শুরু হওয়ার পর? ফল শুরু হওয়ার বিঘা পর প্রতি বলুন। ধরে নিন আমি 2 বছর থেকে শুরু, আপনাকে বললাম ধরুন 2 বছরের আগে বাদ দিলাম। হ্যাঁ, 2 বছর আগে আমি ছেড়ে দিলাম, গাছটা ম্যাচুরিটি হলো, বড় হলো, টাইম লাগলো। এরপর 2 বছরের পর থেকে ধরুন এই যে এরকম যদি ফল আসে, এরকম যেমনটা দেখানো হ্যাঁ এই যদি ফল আসে ধরে নিন একটা গাছে সর্বনিম্ন 50 কিলো ফল তো আসবেই। আসবে 50 কিলো ফল তো সাধারণ আসছেই। যে পরিমাণে ধরে আছে হ্যাঁ আসার বড় কথা। বাগানের কথা বলছিল, বড় বাগানে তো 1 কুইন্টালের অর্ধেক। আচ্ছা, আমি এটা যদি আমি সর্বনিম্ন 50 কিলো ধরি এই তাহলে ছোট গাছে 50 50 কিলো কিলো, এখন দাম যাচ্ছে 100 টাকা। এখন 100 টাকা। 100 টাকাটা আমি ধরছি না, আমি ধরছি গড় ধরে নিন 70 টাকা। 70 টাকা, হ্যাঁ, তাহলে 50 কিলো গুণিত 70 টাকা করে 3500। হিসাব করুন। হুম। তো সেই হিসাবে আসলে পরে কতটা আসতে পারে, তাহলে মানে 100টা ইয়ের উপর, 100টা গাছের উপর। গাছের উপর, তাহলে মিনিমাম দেখা যাবে যে 1 লাখ টাকা মিনিমাম, সর্বনিম্ন বললাম 1 লাখ টাকা আসবেই। আবার অফ সিজনে তো দাম অনেক বেশি থাকে, এই 100 110। এখন 100 110, যখন দেশি চলে আসে তখন একটু দামটা তুলনামূলক কমে যায়। আচ্ছা, দেশি তো সিজন 2 মাসের মতো, হ্যাঁ 2 তখন থেকে আবার দাম 2.5 মাস। কমে যায় 30 টাকা 35 টাকা এরকম দাম নেমে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারাও বুঝতে পারছেন যে কি পরিমাণে লাভ হতে পারে। আর একটা কোশ্চেন করব যে আপনি সর্বোচ্চ কত দামে বিক্রি করেছেন কিলো হিসাবে, আর সর্বনিম্ন কত হিসেবে কিলোতে বিক্রি করেছেন? গত বছর সর্বনিম্ন আমি বিক্রি করেছি 20 টাকা কিলো, হুম। আর এই বছরে আমার সর্বোচ্চ দাম হয়েছে 110 টাকা। 110 টাকা। আচ্ছা, ঠিক আছে। ভিডিওটি শেষ করার আগে আরো একটা আপনাকে কোশ্চেন করে নেব যে এই রামকৃষ্ণ নার্সারি যেটা বলছেন, ধরুন প্রথম কেউ একজন চাষে নামবে, তো আপনিও যখন প্রথম নেমেছিলেন আপনি তো হয়তো এখন পরিচর্যা সম্পর্কে জানতেন না বা কি করতে হবে বুঝতেন না, তো সেই অবস্থায় আপনি রামকৃষ্ণ নার্সারি থেকে কি রকম কি সাপোর্ট পেয়েছিলেন এটা যদি একটু বলেন। সাপোর্ট পেয়েছিলাম বলতে কি, আমাকে ফোন করা হয়েছে, খোঁজ খবর নিয়েছে হুম। যে চারা মানে ওনারাই কেমন কি আপনাকে আছে, ফোন হ্যাঁ, করে নিয়েছে যে আর কি। কিরকম আচ্ছা। চারা কি আছে, ভালো আছে কিনা, বা কোনো ঔষধ দিতে হবে কিনা, হুম, হুম। এইসব খোঁজ খবর নিয়েছে অবশ্য। আচ্ছা, মানে নার্সারি থেকে আপনি সম্পূর্ণ ফুল সাপোর্ট হ্যাঁ পেয়েছেন। হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ নার্সারি থেকে আপনি যদি চারা নিয়ে থাকেন বা নেন তাহলে কিন্তু আপনি লাইফ টাইম সাপোর্টও পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয় সেটার যেমন সমাধান একদিকে ওনারা করে দেবেন, পাশাপাশি যদি আপনি নিজে নাও যোগাযোগ করেন ওনারা কিন্তু মাঝে মাঝে ফোন করে যোগাযোগ করে, কি তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, এখন লোক রাখা আছে তারা কল করে। হ্যাঁ হ্যাঁ, মানে কি রকম তাদের মানে কি রকম ভালো হচ্ছে কিনা সব কিছু জানার জন্য তারা আগ্রহই দেখিয়েছে, এবং যার জন্য কিন্তু রামকৃষ্ণ নার্সারি এখন বলতে পারেন পশ্চিমবাংলার 1 নম্বর নার্সারি হয়ে উঠেছে, বিশেষ করে এঁচড় বা কাঁঠালের দিকে, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, এইভাবে আপনার বাগান আরো সচ্ছলতায় ভরে যাক এবং অনেক এঁচড় আপনি বিক্রি করুন।